সেই জায়গা থেকে আমরা একই সাথে আবার জোট আকারে আমরা আমাদের স্থানীয় নির্বাচন করতে যাচ্ছি কিনা। এখন পর্যন্ত আপনারা জেনে থাকবেন যে জামায়াত তাদের জায়গা থেকে বলেছে তারা তাদের জায়গা থেকে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি একইভাবে নেওয়া শুরু করেছে। আমরা এনসিপি আমাদের জায়গা থেকে আমাদের স্থানীয় নির্বাচনের যে প্রস্তুতি আমরা এককভাবে আমাদের সেই প্রস্তুতি শুরু করতে যাচ্ছি এবং পূর্বোদ্যমে কাজ শুরু করতে যাচ্ছি। শেষ সময় গিয়ে জনগণের স্বার্থে দেশের স্বার্থে যদি এটা মনে হয় যে 11 দলীয় যে জোট নির্বাচনী জোট তারা তাদের জায়গা থেকে একসাথে স্থানীয় নির্বাচন করতে পারে তখন সেই সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে আমরা আমাদের জায়গা থেকে দলীয়ভাবে স্থানীয় পর্যায়ে আমাদের যে নির্বাচনী প্রস্তুতি সেই নির্বাচনী প্রস্তুতি শুরু করতে যাচ্ছি। আমরা আজকে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যেকটি সিটি কর্পোরেশন উপজেলা পৌরসভা ইউনিয়ন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের যেই জায়গাগুলোতে স্থানীয় নির্বাচন হয় আমরা আমাদের কেন্দ্রীয় থেকে শুরু করে জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে নেতৃত্ব যারা আছেন আমরা আপনাদেরকে স্পষ্ট করে আহ্বান জানাতে চাই আপনারা যারা স্থানীয় পর্যায়ে জনগণের প্রতিনিধিত্ব করতে চান আপনারা মনে করেন জনগণের কাছে আপনাদের ওই গ্রহণযোগ্যতা আছে আপনারা কাজ করে এসেছেন আগামীতে করতে চান এবং ভোটের রায়ের মাধ্যমে জনগণ আপনাদের উপর আস্থা রাখবে আপনারা আজকে এখন থেকে স্থানীয় পর্যায়ের ওই ইউনিটকে সামনে রেখে আপনারা আপনাদের নির্বাচনী যে কার্যক্রম প্রস্তুতি নেয় শুরু করতে পারেন। শুধুমাত্র আমাদের দলীয় যারা নেতৃবৃন্দ আছেন তারা নয় বরং আমরা মনে করবো যে আগামী বাংলাদেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হতে পারে একজন শ্রমজীবী হতে পারে একজন বিভিন্ন পেশাজীবী হতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা আমার একজন কৃষক ভাই হতে পারে একজন অটো রিক্সা চালক আপনারা যে যার জায়গা থেকে মনে করেন যে আগামী বাংলাদেশে অন্তত আপনার সংশ্লিষ্ট ইউনিটটি আপনি জনপ্রতিনিধি হতে চান আমরা আপনার খোঁজে আপনাদের খোঁজে খুব দ্রুত স্থানীয় পর্যায়ে প্রত্যেকটি সাংগঠনিক অঞ্চলে আসবো। আমরা আহ্বান করবো আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যখন আসবো আপনাদের যে চাওয়া পাওয়া গুলো ইচ্ছাগুলো এবং আপনাদের আকাঙ্ক্ষাগুলো সেগুলো আপনারা আমাদের সামনে তুলে ধরবেন। সেই হিসেবে সার্বিক বিবেচনায় জনগণের কাছে যার গ্রহণযোগ্যতা বেশি থাকবে আমরা আমাদের জায়গা থেকে তাকে আমাদের স্থানীয় পর্যায়ে প্রার্থী হিসেবে বিবেচিত করব। এবং বাংলাদেশের বর্তমান বিরাজমান অনেক রাজনৈতিক দল আছে যে রাজনৈতিক দলে তাদের যোগ্য নেতা কর্মীদের স্থানীয় পর্যায়ে মূল্যায়ন করা হয় না সেখানে নতুন করে লবিং শুরু হয় নতুন করে টাকার খেলা শুরু হয় সেই জায়গায় দীর্ঘ সময় যারা কষ্ট করে এসেছেন তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয় না। আমরা আপনাদেরকে আহ্বান জানাই আপনি যদি আপনার জায়গা থেকে অতটুকু আপনার জনগণের আস্থা থাকার পরও দলীয় ভাবে মূল্যায়িত না হন আপনার জন্য আপনাদের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির দরজা সবসময় খোলা থাকবে। আপনারা আমরা একসাথে মিলে আমাদের আগামী যে স্থানীয় নির্বাচন সেই নির্বাচনে আমরা জনগণের যে ভোট সেই ভোটের অধিকার আমরা নিশ্চিত করব। কাউকে আমরা ইঞ্জিনিয়ারিং করার সুযোগ দিব না কাউকে আমরা ক্ষমতার অপব্যবহার করতে সুযোগ দিব না পেশি শক্তি কারো টাকার প্রভাব খাটিয়ে কাউকে আমরা স্থানীয় নির্বাচনে আমাদের জায়গা থেকে জিততে দিব না। আসলে 125টি আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছিলাম পরবর্তীতে আমরা দেশের স্বার্থ মানুষের স্বার্থ এবং একই সাথে দলের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা চিন্তা করে আমরা 11 দলীয় জোটে অংশগ্রহণ করেছি এবং সেখানে আমরা 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমাদের যারা মাঠ পর্যায়ে একটা দলের এই শুরুর পর্যায়ে কাজ করছেন কোনো কিছু বিনিময় ছাড়াই তারা কিন্তু দিনরাত অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করে যাচ্ছেন কাজ করছেন স্থানীয় পর্যায়ে দলের ভিত্তিটা তাদের হাত দিয়ে গড়া এবং তারা ধরে রাখছে সেই জায়গায় আমরাও আমাদের জায়গা থেকে সব সময় তাদের ওই পরিশ্রমটাকে কষ্টটাকে আমরা অ্যাকনলেজ করি। কিন্তু যখন দীর্ঘমেয়াদে দল যদি ভালো থাকে মানুষ দেশ যদি ভালো থাকে আমাদের নেতা কর্মী যারা আছেন আমাদের প্রার্থী যারা তারাও ভালো থাকবেন। তো সেই জায়গায় দীর্ঘমেয়াদে বৃহৎ স্বার্থকে সামনে রেখে আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের যখন তারা দেখেছে যে আমাদের যে দলটার বয়স 1 বছর হয়নি সেই দল থেকে 6 জন আগামী সংসদে গিয়ে সংসদকে কাঁপাবে এবং আমরা বিশ্বাস করি 294 জনের কণ্ঠকে অতিক্রম করে এই এনসিপির 6 জনের কণ্ঠ বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে পৌঁছাবে। তো সেই জায়গায় যখন তারা এটা দেখে তারা আশ্বস্ত হয় এবং তারা নতুন করে উদ্যম ফিরে পেয়েছে। আমরা আশা করছি যে আমরা
একইভাবে স্থানীয় পর্যায়ে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের এই প্রার্থীরা ঘোষণা করব। এখন পর্যন্ত তো সিদ্ধান্ত হচ্ছে আমরা একইভাবে এই লড়াইটার দিকে যাব। যদি শেষ সময় গিয়ে এরকম হয়, আমরা সবার সাথে বসে দলের যেটা বৃহৎ স্বার্থ থাকবে সেই স্বার্থকে সামনে রেখে আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিব। আশা করছি আমাদের সাংগঠনিক বোঝাপড়ায় কোনো সমস্যা হবে না।